জনাব মোহাম্মদ আশরাফুল আলম স্যারকে, জেনারেল ম্যানেজার প্রোডাকশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সেলিম রেজা, সিনিয়র ফার্মাসিস্ট বেলায়েত ভাই এবং ডিজিডি এর আক্তার ভাই সহ অন্যান্য সিনিয়র ফার্মাসিস্ট যারা আছেন, বিভিন্ন ইউনিভার্সিটির চেয়ারম্যানরা আছেন, আর আমার সামনে যারা আমরা যারা ফার্মাসিস্ট, নতুন ফার্মাসিস্ট যারা আছি, সবাইকে আসসালামু আলাইকুম। থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট। অ্যাকচুয়ালি আমরা যদি হেলথের কথা চিন্তা করি তাহলে ফার্মাসিস্টকে থিঙ্ক করার কিছু নাই। ফার্মাসি, উইথাউট ফার্মাসিস্ট হেলথ ইজ ইম্পসিবল ইন এভরিহোয়ার। সেটা আমরা পেশেন্ট কেয়ার থেকে শুরু করি, মেডিসিন ম্যানুফ্যাকচারিং, মেডিসিন ডিস্ট্রিবিউশন, মেডিসিন ইউজেস, হসপিটাল, সব জায়গায় ফার্মাসিস্ট ছাড়া, আমরা যদি ডেভেলপড কান্ট্রিগুলিতে চিন্তা করি, ফার্মাসিস্ট ছাড়া কোথাও হেলথ পরিপূর্ণ হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্মেসি ডিপার্টমেন্ট, ফার্মাসিস্টের অ্যাকচুয়ালি আমার যতটুকু ধারণা সৃষ্টি হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে আমাদের যাত্রা শুরু। কিন্তু অ্যাকচুয়ালি এখন ফার্মাসিস্ট শুধু ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে থাকলে তো আমাদের স্কোপটা ওইভাবে বাড়বে না। ফার্মাসিস্টদের স্কোপ এখন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট চাইতে হসপিটালের দিকে এমফাসিস করতে হবে। ইন্ডাস্ট্রিতে আমরা এখন অনেকটাই স্যাচুরেটেড। ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 1964-এ শ্রদ্ধেয় জব্বার স্যারের হাত ধরে যে ফার্মেসি ডিপার্টমেন্টের শুরু, এখন তো ফার্মেসিস্ট শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ফার্মেসি, এবং প্রতি বছর আমার ধারণা 4000 ফার্মাসিস্ট বের হচ্ছে। সো এদেরকে প্রপার পজিশনে প্লেস করার চিন্তা মাথায় থাকতে হবে। শুধু ইন্ডাস্ট্রিতে দিয়ে এটা অ্যাবজর্ব করা সম্ভব না। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো, এখানে বিভিন্ন ইউনিভার্সিটির চেয়ারম্যানরা আছেন ফার্মেসি ডিপার্টমেন্টের। আমার নিজের কাছে, আমি কয়েক বছর এখনও আছি, একটা প্রাইভেট ইউনিভার্সিটির একাডেমিকের সাথে জড়িত আছি। উইথ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি গত 8-10 বছর জড়িত ছিলাম এডুকেশনের সাথে, পার্ট টাইম ফ্যাকাল্টি হিসাবে। তো ফার্মেসির সিলেবাস দেখি আমার যেটা মনে হয় যে সেই ব্যাপারে আমি একটু আলোচনা করব। আমাদের চেয়ারম্যান স্যাররা আছেন, ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করব। ফার্মেসিতে এখন গ্র্যাজুয়েশনের জন্য 150 থেকে 200 ক্রেডিট কমপ্লিট করতে হয়, আমি যদি ভুল না করে থাকি। 200-এর বেশিও আছে কোনো কোনো ইউনিভার্সিটিতে। তো এই 150 থেকে 200 ক্রেডিটের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ফার্মাসিউটিক্যালের সাথে রিলেটেড বা হসপিটালের সাথে রিলেটেড অথবা হেলথের সাথে রিলেটেড কতগুলি ক্রেডিট আছে, আর কতগুলো ক্রেডিট আমাদের মানে হয়তো যেটা একেবারে ম্যান্ডেটরি না হলেও চলতো, সেগুলো কমপ্লিট করতে হচ্ছে। আমি বলতেছি এই কারণেই, আমাদের ফার্মেসির ছেলেমেয়েরা এখন তার সেমিস্টার শুরু হতে না হতেই মিড এক্সাম, না হতেই ফাইনাল এক্সাম। মানে এই যে তার যে বেসিক সাবজেক্টগুলি, তার যে ফান্ডামেন্টাল যে সাবজেক্টগুলি, তার যে সাবজেক্টগুলির জন্য তাকে ইন ফিউচারের ক্যারিয়ারের জন্য দরকার হবে, সেই প্রফিসগুলি, সেই সাবজেক্টগুলিতে সেই এমফাসিস দিতে পারতেছে না। তার কারণ আনুষঙ্গিক অন্য অন্য সাবজেক্ট তাকে চারপাশ দিয়ে জড়ায় ধরে রাখছে। হ্যাঁ, ফার্মেসির ছেলেমেয়েদের এখন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিএমপি কোর্স, মেডিসিনাল ফার্মেসি পড়তে হচ্ছে। ফার্মেসির ছেলেমেয়েদের কেমিস্ট্রির পুরো কোর্স পড়তে হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি সবই পড়তে হচ্ছে। ফার্মেসির ছেলেমেয়েদের, আমাদের ডাক্তার ভাইরা যা পড়ে মেডিকেল সায়েন্স, সেটা পুরোটা পড়তে হচ্ছে। ফিজিওলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সবই পড়তে হচ্ছে।
সেটা না ধরলাম সব কিছু মেডিকেল সায়েন্সের সাথে এগুলি যেগুলি বললাম সেগুলি রিলেটেড। ফার্মেসির ছেলেমেয়েদের এখন আমাদের বিবিএ এমবিএ বা কমার্স ফ্যাকাল্টির ছেলেমেয়েরা যা পারে এগুলো সব পড়তে হচ্ছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স পড়তে হচ্ছে, সেটাও বাদ দিলাম। তারপরে আসি ফার্মেসির ছেলেমেয়েদের পড়তে হচ্ছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, পরিণতি, ইতিহাস, সাইকোলজি, সোশ্যালজি, অ্যানথ্রোপোলজি, যত সাবজেক্ট আছে। সো ফার্মেসিতে এখন চিন্তা করতে হয়। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির কোনো এক মিটিংয়ে বলছিলাম, চেয়ারম্যানকে বলছিলাম যে, চেয়ারম্যান আমার বন্ধু মানুষ, রেজা তখন চেয়ারম্যান ছিলেন, হাসান মাহমুদ রেজা। ওকে আমি বলছিলাম, রেজা ফার্মেসিতে তোমরা কি পড়াও না সেই লিস্ট আমাকে দাও। ফার্মেসিতে বলছে আমরা এই পড়াই, এই পড়াই, এই পড়াই, আরও কিছু অ্যাড করতে হবে কিনা। আমি বলছি ফার্মেসিতে কি পড়াও না সেটা লিস্টটা দাও, তাহলে ওই লিস্ট থেকে আমি বের করি বা চিন্তা করি যে কিছু না পড়ানোর কিছু আছে কিনা। আমি তো ফার্মেসিতে পড়ানো হয় না এমন কিছু আর খুঁজে পাই না। 200 কোন ইউনিভার্সিটি ওই দিন শুনলাম 206 ক্রেডিট। 206 ক্রেডিটকে যদি আমরা অ্যাভারেজ 3 দিয়ে ভাগ দেই তাহলে প্রায় হয় হচ্ছে 70-র মতো। আমি ড্যাম শিওর কোনো ফার্মাসিস্ট শুধু না, কোনো স্টুডেন্ট যারা এখন আছে বা যে কেবলে ফার্মেসি কোর্স কমপ্লিট করে আসলো সেই 70টা কোর্সের নামও বলতে পারবে না, কোর্সের নামও সে বলতে পারবে না। তাহলে কোর্সের নামই যে বলতে পারবে না, তাহলে সেই কোর্সের কন্টেন্ট কী ছিল, সেই কোর্সে সে কী পড়ে আসছে সে কীভাবে বলবে। এত প্রেশার ফার্মেসির ছেলে মেয়েদের উপর আমার কাছে, আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে এটা অতিরিক্ত প্রেশার মনে হয়। যে এত প্রেশার ফার্মেসিতে আমাদের ফিউচারের জন্য। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমাদের দেশে আমাদের পরিচয় কি? আমরা ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্ট ইভেন সবার কথা বাদ দিলাম, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের বাবা মাকে জিজ্ঞাসা করি, দেখো তো আব্বু আমি কি পড়ি তোমাদের আইডিয়া কি, বা আম্মু আমি কি পড়ি তোমাদের আইডিয়া কি। ওনারা বলবে, ওনাদের তো ওইভাবে আইডিয়া নাই, ও হয়তো ফার্মেসি পড়বে, ফার্মেসিতে তো কী পড়বে। ওনারা জানে যে তোমরা ওষুধ বানানো শিখো। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু আমাদের পরিচয় এখনও, যেহেতু এখনও হসপিটাল ফার্মেসি ওইভাবে ফ্লারিশ হয় নাই, এখনও কিন্তু আমাদের পরিচয় যে আমরা ওষুধ বানানো শিখি, সোজা হিসাব। তো এই ওষুধ বানানো শিখি, এর সাথে আমরা হসপিটাল ফার্মেসি ইনশাল্লাহ সামনে যদি ফ্লারিশ হয়, আরও বেশি ডিমান্ডেবল হয়, তাহলে সেই দিকেও আমরা ইমফাসিস দিব। এটা বাদ দিয়ে আমাকে